সকালে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের একটু দেখিয়েছিলাম যে আমরা আজকে গুরুগৃহে গিয়েছিলাম। গুরুগৃহে যাওয়ার পর তোমাদের কি বলবো, মনে সে যে কী প্রশান্তি, সে একমাত্র যারা যায় তারা বুঝতে পারে। কোনো ভালো তীর্থস্থানে যাওয়ার পর মনে একটা আলাদা উদ্যম কাজ করে, মনটা অনেক ভালো হয়ে যায়। জানি না এর বেশি কি হয়, তবে মনে একটা পজিটিভ এনার্জি আসে। আর এখানে এই যে সারাক্ষণ হরে কৃষ্ণ নাম হচ্ছে, এত ভালো লাগলো। এখানেও কিছুক্ষণ বসলাম, বসার পর তারপরে আমরা একটু ওপরে পুরো গিয়ে, আর এখানে জগন্নাথ দেব আছে, বলরাম সুভদ্রা, ওনাদের দর্শন করলাম। রাধাকৃষ্ণ আছে দোতলায়, এটা দোতলার পর তিনতলাতেও গিয়েছিলাম, সেখানে কোনো ভিডিও করিনি। সেখানে হনুমানজি আছে, শ্রীরাম আছে। খুব ভালো লাগলো, আর এত সুন্দর পরিবেশটা। তবে বাইরে কিন্তু প্রচণ্ড ভিড়। এই যে এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। শেষে গুরুদেবের দর্শন করে গুরুদেবকে বলে আমরা এখন এই যে ট্রেন ধরবো, স্টেশনের দিকে আসছি। আর সঙ্গে সঙ্গে ঠাকুরের অশেষ কৃপা, বসতে হয়নি জানো, সিঙ্গেল লাইন তো এই পাশটা, বসতে হয়নি, সঙ্গে সঙ্গে স্টেশনে আসছে আর ট্রেনও ঢুকছে। যাওয়ার সময়ও তাই। কিন্তু এই যে বাড়িতে এসে তো অনেক কাজ থাকে, ভোরবেলা ঘরদোর মুছে পূজা করে চলে গিয়েছিলাম। তখন বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টা 10, আর এখন এই যে ফিরছি দেখো 7:30টার কাছে ওই ট্রেনটা পেয়ে গিয়েছিলাম। তো বাড়িতে এসে মেয়েকে একটু পরোটা তরকারি দিয়ে, ওর জন্য কিনে এনেছিলাম একটু পরোটা তরকারি, তোকে দিয়ে আর হচ্ছে ওকে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দেওয়ার পর আমরা দুজন একটু বসে একটু রেস্ট নিয়ে, আর এখন এই যে কলা আর শশা খাচ্ছি। আর বড়মশাইকে একটু শরবত করে দিয়েছিলাম মিছরির জল। আর তারপরে বড়মশাই গিয়েছিলাম আমাদের পাড়ার মন্দিরে, এখানেও দেখো সুন্দর করে আরতি হচ্ছে, এখানে ভগবানের দর্শনও করিয়ে দিলাম। আমরা সারাদিন কাজের মাঝে সত্যি কথা ভগবানের নাম ডাক এইসব করতে না সত্যি অনেকটা ভুলেও যাই। তো যাই হোক, এই যে একটু তীর্থস্থানে গেলে বা কোনো ভগবানের স্থানে গেলে আমাদের মনটা দেখবে এমনিতেই ভালো হয়ে যায়, আর মনের মধ্যে একটা সুন্দর পজিটিভ এনার্জি কাজ করে। তো সেই জন্যই বলে আর কি, যে কোনো ভালো স্থানে যাও, পজিটিভ এনার্জি নিয়ে বাড়ি ফেরো। যাই হোক, এখানে দেখো এই যে আরতির পর সবাই তাপ নিচ্ছে। আজকে বড়মশাই একটু বাতাসা আর একটু ফল নিয়ে মন্দিরে দিয়ে এসেছে। আমাদের এই মন্দিরে আমরা যখন কোনো মনস্কামনা করি, যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মন্দিরে দিয়ে আসি, যেটুকু, যে বাতাসা হোক আর একটু ফল হোক, হ্যাঁ, সে যেটুকু সামর্থ্য অনুযায়ী। দেখ চলো এবার বড়মশাই দিয়ে তারপরে বাড়িতে ফিরেছিল। তো এটা অনেকটা বেলাতে, কিন্তু ওই মাইকে নিয়ে বাড়ি ফিরে তারপরে বড়মশাই আবার গিয়েছিল। আচ্ছা, দুপুরে আমরা স্যামার রাইস খেয়েছিলাম আর একটু সবজি সেদ্ধ খেয়েছিলাম। মেয়েকে এখন এই যে ফল দিলাম, মেয়েও খেয়েছিল, তাই আমাদের সাথে একটু ফল টল খেলো। আর বড়মশাইয়ের আমি মিলে চলে এসেছি ছাদে। অনেক জামা কাপড় মেলা ছিল, আবার এখন স্নানের পর কাচাকুচি করেছি, সেগুলো একসাথে সব কিছু দেখো ছাদে দিয়ে দিয়েছি। অনেক জামা কাপড় শুকিয়েও গেছে, সেগুলো তুলে নিয়েছি। চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। বাই বাই।